تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আজকের ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ 2025 তারিখে আজকের এই আয়োজনের জনাব সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, এই গ্রামের কৃতি সন্তান, পুরা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ইসলাম প্রিয় মানুষের হৃদয়ের স্পন্দন অধ্যাপক রমজান আলী স্যার, উপস্থিত আছেন জনাব কামাল উদ্দিন কামাল ভাই, উপস্থিত আরও অনেকেই, সবার নাম বললে সময় নষ্ট হবে, এর জন্য সবার নাম বলতেছি না, দুঃখিত। তো আমি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, তোমরা নেক ও তাকওয়ার কাজে একে অপরের সহযোগী হও, আর গুনাহের কাজে কেউ কারো সহযোগী হয় না। রাজীব ভাই বলতেছিলেন এই কাজগুলো হইল নবী রসুলদের কাজ। আসলেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম ওহী নাযিল হয়, জিবরাইল রসুলকে বলতেছিলেন ইকরা, তুমি পড়ো। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল রসুলকে ধরলেন, জড়াইয়া বুকে চাপ দিলেন। রসুল বলেন আমার মনে হইতেছিল আমার ভিতর থেকে আত্মা বাহির হয়ে যাবে। আবার বললেন ইকরা, পড়ো। রসুল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবারও চাপ দিলেন, এভাবে 3 বার চাপ দিলেন। মোহাম্মদ রুবেল খান আরও উপস্থিত। আজকের এই উপস্থিত অতিথি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন আপনারা যারা আসছেন, তারা আমাদের সকলের কাছে আজকের অনুষ্ঠানের মধ্যমণি হচ্ছেন আপনারা। এই পর্যায়ে বক্তব্য দিবেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যার বিচরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা আছে, মোহাম্মদ বুরহানুদ্দিন বকুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আশিনল গ্রাম নিবাসী আমাদের অত্যন্ত স্নেহভাজন প্রাণপ্রিয় ছোট ভাই, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন শিল্পপতি, অমায়িক মনের অধিকারী এবং অত্যন্ত প্রাণবন্ধ একজন ব্যক্তি, আমার স্নেহস্পদ ছোট ভাই আলহাজ ফখরুদ্দিন আহমেদ কামাল, তার অর্থায়নে এবং তার উদ্যোগে আজকের যেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি হলো ঈদ সামনে অনুরোধ বাগমারা টু আশিনল একই গ্রাম, ভোটার লিস্টে একই গ্রাম, এই হিসাবে ওই গ্রামের রাস্তাটুকু স্যার আপনি সময় সুযোগে সুদৃষ্টি সহকারে আপনি আমাদের এই মনের আশাটা পূর্ণ করবেন, এই আশাবাদ আপনার কাছে রেখে, এবং আমাদের আমার মামা, অত্যন্ত ব্যস্ত মানুষ রমজান মামা, উনিও আপনাকে এ ব্যাপারে একটু আলোচনা করবেন। তো এই সুবাদে স্যার আপনার কাছে এই আশাটুকু রইল, আপনি আমাদের মনের আশা পূর্ণ করে দেবেন। আর পরিশেষে আজকে যে কামালের জন্য আপনারা এসেছেন, কামালের জন্য আবারও আপনাদের সকলের কাছে দোয়া আছে, এবং এখানে উপস্থিত যেসব অতিথিবৃন্দ আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সেই কথাটা বলতেছি, আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর খাতায় কিন্তু আমাদের নাম থাকবে না। আমরা যাই কিছু করি, আমরা যে নিবেন যে দিবেন, উভয়কে বলতেছি আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাদিল হয়েছে, আমরা শুধু একটা কথাই বলি, এই কথা বলি আমি শেষ করে দেব, যে হেদায়েত চাই। আর আল্লাহ বলছে হেদায়েত আমি দিয়ে দিছি, এরপর আমরা হেদায়েত চাই। হেদায়েত চার কার কাছে? আল্লাহ আগেই বলে দিছি আমি হেদায়েত দিয়ে দিছি। হেদায়েত মানে কোরআন। এই কোরআনকে আমাদের বুঝতে হলে আমাদের মাতৃভাষায় সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বলছে যে আমি যত নবী রসুল দুনিয়াতে প্রেরণ করেছি প্রত্যেককেই আমি তাগিদ করেছি যে যারা বুঝবে তাদের মাতৃভাষায় আমার এই কোরআনকে তুমি বুঝাই দিবা, তোমরা বুঝাই দিবা। আমার এই অনুরোধ প্রত্যেকটা মসজিদে আপনারা যেসব ভাইয়েরা আপনি নামাজ পড়েন সবাইকেই
মসজিদের দায়িত্বশীল যারা আছেন সবাইকে আমার অনুরোধ রইল এটাই, যাতে আমরা আমাদের মাতৃভাষাটা আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন এটা আমাদের যাতে বুঝাই দেওয়া হয়, আমরা যাতে বুঝে নিতে পারি। অসংখ্য ধন্যবাদ সভাপতি সাহেব সহ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে এই কাজটা শুরু করেছিলাম মডেল মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে। আলহামদুলিল্লাহ গত বছর থেকে আমাদের একজন ভাই হাজি কামাল আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী, উনি 1.5 লক্ষ টাকা আমাদেরকে গত বছর দিয়েছিলেন আমাদের হাবিবুর রহমান হান্নান ভাইয়ের মাধ্যমে। এটা আমরা স্বপ্নের মতো পেয়েছিলাম। যে কাজটা আমরা অল্প পরিসরে শুরু করেছিলাম সেটা বৃহৎ পরিসরে করার সুযোগ পেয়েছিলাম ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ। এবং অন্যান্য এইটার প্রতি মাল্টিপারপাসের প্রতি যারা নাকি কাজ করছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম, এবং সকলের প্রতি শ্রদ্ধা এবং সালাম রইল। আর আজকের এই সবার কারণ হইল যে ঈদের মধ্যে যারা নাকি ধনী গরিব এবং সবাই একসাথে মিলেমিশে করে আমরা এই খাদ্যকে মানে ভালোভাবে করতে পারি। আর আমাদের এই আজকের সবার গরিব বৃন্দ এখানে যারা উপস্থিত আছেন, হ্যাঁ, তারা হলো আমাদের সৌভাগ্যজনক যারা, তারা হলো সবচাইতে বেশি সৌভাগ্যজনিত। তারা মনে হয় আমরা গুরুজনের কাছে শুনেছি তারা জানি ধনীদের থেকে বা অন্যদের থেকে 500 বছর আগেই তারা ব্যস্ত চলে যাবে। তাদেরকেই তো আমরা চাই, তাদের দোয়া আমরা চাই, নির্বাহী সাহেব তাদের দোয়া চাই, হ্যাঁ, আমাদের রমজান সাহেব, হ্যাঁ, উনিও দোয়া চাই, সবার প্রতি দোয়া চাই। এখন আমি আর বেশি বাড়াবো না, সবার প্রতি আপনাদের প্রতি আমার দোয়া রইল, এবং সবাই আমাদেরকে দোয়া করবেন এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এই সোসাইটির উদ্যোগে দীর্ঘ কয়েক বছর যাবতেই ঈদকে সামনে রেখে আমাদের ভাই বোনদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়। এমনই একটি অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে অনুষ্ঠানের সভাপতি মডেল মাল্টিপারপাস সোসাইটির একজন সদস্য এবং এই গ্রামেরই সন্তান আমার ভাতিজা জনাব মুজিবুর রহমান। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়েছে এই কারণে যে বাজিতপুর উপজেলার সম্মানিত সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারাশিদ বিন এনাম, তিনি খুব সহজেই এই অনুষ্ঠানে আসার দাওয়াত রেখে এবং যথাসময়ে প্রায় চলেও এসেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। এই কাজে যারা ব্যবস্থাপনায় জড়িত, তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দাওয়াত করেছেন এবং এখানে এই চমৎকার একটি আয়োজনে আসার সুযোগ করে দিয়েছেন। আসলে রমজান সাহেব, উনি একে বয়োজ্যেষ্ঠ মানুষ, আর ওনার কাছ থেকে আমি যখনই সুযোগ পাই ওনার সাথে দেখা করার, আমি সেই সুযোগটা মিস করি না। কারণ ওনার কাছ থেকে আসলে শেখার অনেক কিছু আছে। একজন ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে উনি কিভাবে কথা বলেন, অফিসারদের সাথে কিভাবে কথা বলেন। বিভিন্ন সময় উনি আমার কাছে ফোন করেছেন, কখনো ওনাকে একবারের জন্য মানে রাগ করতে দেখিনি। কিভাবে যে উনি এত ধৈর্য রেখে এত চমৎকারভাবে কথা বলেন, এইটাই আমি সবসময় শেখার চেষ্টা করি। এই কারণে উনি যখনই যেখানে যান বা আমাকে বলেন যে এখানে একটা প্রোগ্রাম আছে, আপনি আসতে পারবেন কিনা, আমি যত ঝামেলাই থাকুক আমি চেষ্টা করি ব্যাপারটাকে ম্যানেজ করে আসার জন্য। কারণ আমি জানি যে উনি যেই প্রোগ্রামটায় যাচ্ছেন সেই প্রোগ্রামটাই আসলে মানুষের ভালো কিছু হবে এমন কোনো কিছুতে উনি ইনভলভ হন। তা আজকে এই আশিনাল গ্রামের কথা শুনেছিলাম কিন্তু আসার সুযোগ হয়নি। আজকেই এই প্রথম এসছি আর কি এই গ্রামটায়। এসে আমার খুব ভালো লাগছে যে আমি ওই যে সচিব সাহেবের সাথে দেখা হয়েছিল রাস্তায়, ওনারা একটা রাস্তার কাজ শুরু করেছেন। এবং আমার যেই ইচ্ছাটা ছিল এবার, যে অন্য সময় যেটা হয় প্রতি বছর বা আগে যেগুলো হতো, যে উন্নয়ন প্রকল্প নেওয়ার সময় অনেক ধরনের রাজনৈতিক প্রভাব থাকতো এবং রাজনৈতিক চাপে বা বিভিন্ন চাপে আসলে যেগুলো মানুষের জন্য বেশি দরকার বা যেগুলো আসলে যেই প্রকল্পগুলো প্রায়োরিটি পাওয়া দরকার, এই প্রকল্পগুলো বাস্তবায়নের সুযোগ পাওয়া যেত না। দেখা যেত যে যাদের একটু পরিচয় আছে তাদের ক্ষেত্রে প্রকল্পগুলো বেশি বাস্তবায়িত হতো। তো এইবার আমরা চেষ্টা করেছি প্রথমবারের মতো যে যতখানি সম্ভব, পুরো 100% তো আর হয় না, মানুষের তদবির থাকেই, তারপরে আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব যে বেশি মানুষ যে রাস্তাগুলো ব্যবহার করে সেই রাস্তাগুলোকে প্রকল্পের মধ্যে আনার জন্য। তো যেই রাস্তাটার কথা বলেছেন আমি এটা নোট রেখেছি,
সামনে যদি আবার নতুন কোনো বরাদ্দ আসে অথবা জুলাই মাস থেকে আমাদের হয়তো নতুন অর্থ বছর শুরু হবে, তো তখন আমরা হয়তো এই রাস্তাগুলোকে অবশ্যই, কারণ আমি দেখলাম যে এই রাস্তাটা বোধহয় অনেক মানুষ ব্যবহার করে, এটা গ্রামের রাস্তা, তো এই রাস্তাগুলোই, এই টাইপের রাস্তাই আসলে আমরা আগে করতে চাই, এই রাস্তাগুলোই করা দরকার। এটা গেলো একটা বিষয়, এটা আমি অবশ্যই দেখবো, এটা আপনারা মানে দুশ্চিন্তা করবেন না, আমি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পারা যায় আমি অবশ্যই এটা যে কোনোভাবে হোক, যে কোনো একটা প্রকল্পের মধ্যে এটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করব। এক, আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে আমি এই মডেল মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এবং কামাল সাহেব যিনি আছেন, ওনার সাথে আমার দেখা হয়েছে কিনা আমার মনে পড়ছে না, সম্ভবত দেখা হয়নি, আজকে প্রথম দেখা। ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ আজকে এই আপনারা যে আয়োজনটা করেছেন এইটা অনেকের জন্য একটা শিক্ষণীয় বিষয়। কারণ ঈদের সময় রমজান মাসে ঠিক ঈদের পূর্ব মুহূর্তে এই ঈদ পতিতে আমার নাই, কীভাবে কথা বলতে হয় আমি একটু নার্ভাস, কথা আমার একটু মনে হয় আটকে আসছে। হ্যাঁ, আমাদের টিয়নো মহোদয় অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন কথাগুলো, ওনার কথাগুলো শুনে আসলে আমি কিছুটা সাহস পাচ্ছি কথা বলার জন্য। হ্যাঁ, কারণ যারা এ ধরনের সরকারের বড় দায়িত্বে আছেন তারা খুব সুন্দর করে কথা বলতে পারেন, রাজনীতির সাথে যারা জড়িত ওনারাও কথা বলতে পারেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আসলে এ ধরনের সুযোগ না ঘটলে কথা বলার যে জড়তাটা এটা থেকেই যায়। যাই হোক, যেহেতু আমাকে 2-4টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, 2-4টা কথা না বললেই নয়। আজকের যে আয়োজন, এই আয়োজনটা আসলে কোনো করোনা নয়, অনেকে হয়তো বা মনে করতে পারে না, এটা আসলে যারা এখানে উপস্থিত হয়েছেন গরমের মধ্যে কষ্ট করতেছেন, এটা তাদের হক, তাদের অধিকার, আর এই হক আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আমরা যারা সমাজের সচ্ছল মানুষ আছি, আল্লাহ পাক যাদেরকে অর্থ সম্পদ দান করেছেন, তাদের মনে করার কারণ নাই বা এরকম নিজের মধ্যে অহমিকা আনার কোনো সুযোগ নেই যে আমাদের পরিশ্রম এবং আমাদের মেধার যোগ্যতার দ্বারাই আমরা এই সম্পদ অর্জন করেছি, এটা ভুল। আল্লাহ পাক আমাদেরকে এই সম্পদ দান করেছেন। এই সমাজের যত ধনী ব্যক্তি আছেন তাদের থেকে যারা গরিব তারা বেশি পরিশ্রম করেন, যারা লেবার শ্রেণীর মানুষ আছে তারা পরিশ্রম করেন। পরিশ্রমের বিনিময়ে যদি অর্থ আসতো তাহলে এই শ্রেণীর মানুষগুলো বেশি ধনী থাকতো। তার মানে এই অর্থগুলো আল্লাহ পাকের দান, আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, এবং এই সম্পদগুলোর মধ্যে 40 ভাগের 1 ভাগ গরিবের সম্পদ আল্লাহ পাক রেখে দিয়েছেন। আর এই সম্পদটাই আমি এরকম একটা হাদিসে শুনেছি যে এটা কর্জে হাসানা দেওয়া আল্লাহ রব্বুল আলামিনকে। হ্যাঁ, সেটা আল্লাহ রব্বুল আলামিনকে কীভাবে আমরা কর্জে হাসানা দেব? আল্লাহর গরিব যে বান্দা আছে তাদেরকে দেওয়ার মাধ্যমেই আল্লাহ পাককে দেওয়া হয়। সো এই ধরনের এই যে ব্যাপারটা, আমাদের সমাজে অজস্র ধনী ব্যক্তি আছেন, তারা আসলে এই সম্পদের উপর যে একটা জাকাত আদায় করতে হয়, জাকাত ফরজ হয়, কত পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয়, দিলে কি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুঃখিত, আমার বক্তব্যের মধ্যে এই অনুষ্ঠানটার প্রধান উদ্যোক্তা কিন্তু আমাদের হাবিবুর রহমান হান্নান মেম্বার, সাবেক প্যানেল চেয়ারম্যানও 2বারের নির্বাচিত মেম্বার। ওনার নামটা আসে না, উনি মেন উদ্যোক্তা এবং ব্যবস্থাপনায় ওনার চিন্তা ভাবনা থেকেই এই প্রোগ্রামগুলি হয়। আর এখানে আরেকজন বিশিষ্ট ব্যক্তি আছেন, ডাক্তার ইয়াকুত আলী, সরকারি ইসলামিয়া ফাদিল মাদ্রাসার সিনিয়র টিচার। ওনাকে অ্যাড্রেস করা আমার ঠিক খেয়াল ছিল না আর কি, দুঃখিত। এরপর আরও কয়েকজন আছেন, অ্যাড্রেস করা দরকার ছিল কিন্তু সময় আর কোলাবে না। ধন্যবাদ। এই প্রথম হওয়ার কারণে আজকে আমরা তাকে 1 সেট কোরআন তাফসির উপহার দিতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারিস বিন এনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনাকে 1 সেট তাফসির উপহার দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কোরআনকে সম্মান করার জন্য উনি কোরআন ধারণ করছে, আমরা কোরআন অর্থ সহকারে দেওয়ার জন্য চেষ্টা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উনি ঢাকাতেও অংশগ্রহণ করবেন।
এই মুহূর্তে দোয়া পরিচালনা করবেন। আজকের প্যাকেটের মধ্যে যে স্যারকে জানানোর জন্য আমার সময় নাই, আমরা প্রায় আজকে 10 বছর ধরে কাজটা শুরু করছি, 2 বছর ধরে খুব বড় হয়েছে। এই বছর কল্পনার বাইরে বড় হয়েছে, আরও বড় হবে ইনশাল্লাহ। এই বছর মোবাইল নাম্বার সহ সবকে রাখছি। আমরা 16 ডিসেম্বর 50 টাকা কেজি অল্প মূল্যে, ন্যায্য মূল্যে অনেক জিনিসপত্র দিয়ে বিভিন্ন বছর উপলক্ষে আমরা এই কাজটা 10 বছর ধরে করতেছি। এই কাজটা রুবেল সাহেব করেন। আমরা আশা করব সমাজসেবামূলক স্বীকৃতি দেওয়ার জন্য আমার প্রাণের দাবি, আমি স্যারের সাথে কথা বলছি, আজকে 2বার কথা বলছি, হালিমপুর ইউনিয়নে সমাজসেবামূলক ন্যায্য মূল্যে নিজের টাকা দিয়ে কাজ করার জন্য কয়েকজন লোক আছে। এর মধ্যে রুবেল খান একজন ব্যক্তি সব সময় কাজ করতেন, 24 ঘন্টা দিনে রাত্রে, উনি অনেক কাজ করেন। উনি একটি আবেদন করছেন যে চাউলের একটা ন্যায্য মূল্যে দেওয়ার, ওনার জন্য একটু সহানুভূতি করার জন্য আমি দোয়া করব। আজকে প্যাকেটে আছেন 2 লিটার তেল, 2 কেজি চালের গুঁড়া, 1 কেজি লবণ, 2 প্যাকেট ব্যান্ডের সিমাই, আধা কেজি চিনি, একটা তিব্বত সাবান, একটা ডানুর দুধ, এইগুলা আমরা প্যাকেট করছি। গুড় আছে 1.5 কেজি, যাতে একবারে ঈদের পারপাসটা এখানেই হয়ে যাবে। আমরা 5 জন প্রতিবন্ধীকে সারের মাধ্যমে, রমজান স্যার অত্যন্ত ব্যস্ত, আমরা বেশি কথা বলে বলছি, প্রয়োজনে যদি বেশি 500 লোক আল্লাহর হস্তে মাফ করে দেন। মজিবর সাথে অনেক কষ্ট করতে, দিনে রাতে কাজ করতে, আমরা কাজ করতেছি, 500 প্যাকেট করছি। প্রয়োজনে আসিন হলে এই গ্রামবাসী আমাদের বাইরে মেহমান আসছেন, আমরা প্রয়োজনে গ্রামেরটা আজকে না দিয়ে কালকে দিব। আমার আজকে আবার 500 লোকের ইফতার মাহফিল আছে মসজিদের সামনে, যেহেতু সময় সংক্ষিপ্ত, সার দেবেন কইলাক, এত সময় শেষ। এখন হুজুর দোয়া করবেন, কামালের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। গতবার দোয়া চাইছিলাম, দোয়ার বরকত এই বাড়ছে, এবারও দোয়া করবে। উনি আসার সময় নামাজতে আসার জন্য বলছে, তুমি এই যে লোকগুলো আছে এই লোকগুলো মোবাইল নাম্বার রাখতে দেবে, যাতে কষ্ট না করো না, একটা মাস কষ্ট করো না নামগুলো সংগ্রহ করতে। এর মধ্যে ভুল ত্রুটি হইলে আপনার যার হাতে স্লিপ আছে মাল পাইবেন, যাদের নাম আছে মাল পাইবেন, হই হল্লা করবেন না, সুশৃঙ্খল নিবেন, ইজ্জত দিবেন, ইজ্জত পাইবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুনাহগার, ইয়া আল্লাহ, মাহে রমজানের জুমার দিনে ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি। মাওলা এখানে অনেক গরিব মানুষ রয়েছে, অনেক ধনাঢ্য মানুষও রয়েছে। ইয়া আল্লাহ, অনেক ব্যক্তিত্বশীল ব্যক্তিরা রয়েছেন। ইয়া আল্লাহ, এখানে দিনদার মুত্তাকি পরহেজগার ইয়া আল্লাহ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। মাওলা ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে যাদের উদ্যোগে আজকের এই আয়োজন, বিশেষ করে যিনি সহযোগিতা করেছেন, ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করিয়া দিন। আমাদের পিতা মাতাকে মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ, আমাদের দাদা দাদিকে মাফ করিয়া দিন, নানা নানিকে মাফ করিয়া দিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যত মুসলমান নরনারী কবর দেশে গেছেন সকলকে আপনি মাফ করিয়া দিন। যারা জীবিত আছে সকল মুসলমান, ইয়া আল্লাহ সকল মুসলমানকে আপনি হিদায়াত দিয়ে দিন। বিশেষ করে ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের প্রতি আপনি সাহায্য করুন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি রহম করুন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে রক্ষা করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বিশেষ করে ইসলামী ইয়া আল্লাহ হুকুমতের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দিন। বিশেষ করে ইয়া আল্লাহ কামাল ভাই যে কথা বলছেন, আমরা যদি আমাদের সকলের জাকাত যথাযথভাবে ইয়া আল্লাহ হক আদায় করে এদের কাছে পৌঁছে দিতাম, গরিবদের কাছে পৌঁছে দিতাম, ইয়া আল্লাহ আজকে 5 বছর পরে আর গরিব পাওয়া যাইতো না। মাওলা এটাই সঠিক কথা। মাওলা ইয়া আল্লাহ আমাদের সকল ধনাঢ্য ব্যক্তিদের দিলের ভিতরে এই কথাগুলো পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে সেইভাবে যথাযথভাবে হক আদায় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ গরিবদেরকে আমরা যেন কষ্ট না দেই, তাদেরকে যেন অসম্মানিত না করি। ইয়া আল্লাহ তাদেরকে তাদের হক যথাস্থানে পৌঁছে দেওয়ার মন মানসিকতার দায়িত্ব আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইয়া আল্লাহ এখানে অনুমোদয় আসছেন, ইয়া আল্লাহ উনি অনেক দায়িত্বশীল ব্যক্তি, এরপরে আমাদের সাথে শরীক হয়েছেন, ওনাকে আপনি মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ এখানে আমাদের রমজান আলী স্যার আছেন, ইয়া আল্লাহ আরও অনেক মুরব্বী উপস্থিত, সকল মুরব্বিয়ানে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ তাদেরকে দিনের তরে আরও বেশি কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকেও তাদের সহযোগী হওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুজিবুর চাচা একটা কথা বলবেন?
উপস্থিত মুরব্বিয়ান, আমার শ্রদ্ধেয় মুরব্বী রমজান চাচা এবং উপস্থিত আমাদের টিএনও স্যার, উপস্থিত বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মা ও বোনেরা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক সময় ধৈর্য সহকারে বসে সময় দেওয়ার জন্য। আপনারা আর একটু সময় ধৈর্য ধরে বন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আমাদের প্যাকেট গ্রহণ করছেন হানিফ খান, তার 2টি হাত বিদ্যুৎ লাগে কাটা গেছে, উনি প্রতিবন্ধী, ওনাকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে আসছেন দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল সালাম ভাই, বাতাকৃত দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাই তুলে ধরেন। পরবর্তীতে আসছেন রানা ভাই, কাশিমনগর, সুজাতপুর কাশিমনগরের রানা ভাই। উনি আসলে কষ্ট করতেছে, আমরা ওনারা আগামীতে বসাই দিব। জুমন ভাই, পিঁপড়াদের জুমন ভাই। এখন দ্বিতীয় প্যাকেটটা নিতেছেন আমার কাশিমনগর, আমার ওয়ার্ডের জমির উদ্দিন, উনিও প্রতিবন্ধী, ট্যাং অসল প্রতিবন্ধী আছে। এখন অংশগ্রহণ করছেন মহসিন ভাই, উনিও একটি হাত নাই, উনিও আমার কাশিমনগর ওয়ার্ডের আমার মেম্বার হিসেবে উনি ভালো চিনি, ওনার 2টি হাত নেই, একটি হাত নেই। আচ্ছা, যাই হোক, এখন আমাদের অনেক প্রতিবন্ধী বাইরে আছে, আপনারা সময় নষ্ট করতাম চাই না, স্যাররা অনেক ব্যস্ত। ধন্যবাদ রমজান স্যার, আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই সহযোগিতা করেন, ধৈর্য ধরেন, সবাই বসে পড়েন, অসুবিধা নাই। আমরা কাল্যাপুর, ইন্দুরদেয়ার, বাউনগাঁও, কুতুবপুর ওয়ার্ড ব্যতীত 9 নং ওয়ার্ড, এগুলো আমরা দূরার মানুষকে আগে দিব। কাল্যাপুর, বাউনগাঁও এইদিকে লোক আমরা ঘরের সাইডে আসেন, আমাদের 2 জন পুলিশ, গ্রাম পুলিশ আসেন, ওনারা একটু সহযোগিতা করেন। আর আপনারা সবাই আজকে ইফতারি দাওয়াত বিকালে আসবেন। নয় নং ওয়ার্ডের এরা দূরের মানুষ, কাল্যাপুর, বাউনগাঁও, ইন্দুরদের, সবাইকে বাউনগাঁও, এই লোকগুলোকে আমরা আগে দিব যেহেতু দূরের মানুষ। জি, আপনার প্যাকেট আছে, কেউ ফেরত যাবেন না, নাম আছে, অসুবিধা নাই, চিন্তা করেন, একটু দৃঢ় হইতে পারে, এই যে অনুষ্ঠান করেছে। কামাল, আমরা শুরু করি। জায়নামাজটা নিয়ে আসো, জায়নামাজ, একটা তসবিহ আর একটা